নমস্কার, আপনারা দেখছেন এখন জঙ্গলমহল নিউজ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি পুরুলিয়া যুব তৃণমূল কংগ্রেসের শহর সহসভাপতি গৌরব সিংকে। আমরা জেনে নেব এবছর যে পুরুলিয়া লোকসভা নির্বাচন আসনটি তৃণমূল ভরাডুবি হয়েছে, সেই বিষয়ে তার ভূমিকা কী ছিল এবং কতটি পেরে উঠতে পেরেছে। আমরা বিগত লোকসভা নির্বাচনে 2,03,000-এর মতন ভোটে পরাজিত ছিলাম। সেখান থেকে আমরা 17,000-এর ভোটে হেরেছি। সুতরাং আমরা 2 লাখের কাছাকাছি ভোট আমরা নিজেদের পক্ষে টানতে পেরেছি। সুতরাং সেটা একেবারে ভরাডুবি বলা যাবে কি না সেই বিষয়ে আমার প্রশ্নচিহ্ন অবশ্যই থাকলো। লড়াইটা খুব হাড্ডাহাড্ডি ছিল এবং আমরা অনেকগুলো বিধানসভা, যেগুলো আমরা বিধানসভা নির্বাচনের ফলাফলে হেরেছিলাম, লোকসভা ফলাফলে দেখলে আপনারা দেখবেন যে সেই বিধানসভাগুলো আমরা আবার পুনরুদ্ধার করেছি। সুতরাং এই যে নির্বাচনের ফল, এটা থেকে সামগ্রিকভাবে খারাপ বলা চলবে না, অনেকটা আমাদের কাছে পজিটিভও আছে যে আমরা 2,03,000-এর ডিফারেন্সটাকে সেটাকে আমরা 17,000-এ নামিয়ে এনেছি। সুতরাং সব কিছু হারিয়ে যাওয়ার মধ্যে একটা কিছু পাওয়ার ব্যাপার থাকে এবং আমরা সেটাকে পজিটিভলি নিচ্ছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে শহরের ক্ষেত্রে শহর যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। শহর নিজের চিন্তাভাবনা, শহর নিজের যে জায়গায় ছিল সেই জায়গা অবস্থান বদল করেনি, বরং আরও খারাপের দিকে গেছে। তো শহরে তো দুটো ওয়ার্ড বাদ দিয়ে সব ওয়ার্ডগুলোতে হেরেছে, তা সেক্ষেত্রে আপনি তো শহর যুব সভাপতি, আপনার ভূমিকা কী ছিল এখানে? অবশ্যই আমাকে দল যেভাবে কাজ করতে বলেছিল, যে দায়িত্বগুলো দিয়েছিল, আমি সেই দায়িত্বগুলো যেভাবে হোক পালন করার চেষ্টা করেছি। এখন দলের যুব সভাপতিটা একটা সাংগঠনিক পদ হলেও সেই পদের মাধ্যমে কতটা কাজ করতে পারি আমরা, সেই কাজ করাটার ক্ষেত্রে আমাদের সীমিত ক্ষমতা আছে, খুব সীমিত ক্ষমতা আছে। প্রথমেই তো এই দায়ভার আমরা এড়াতে পারি না। শহর যুব সভাপতি হিসেবে শহরের এই যে ভরাডুবি বা শহরের এই সামগ্রিক ফলের একটা দায়ভার আমার উপরে বর্তায় এবং আমি সেটা মাথা পেতে নিচ্ছি। এবং তার জন্য দল যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে চায়, আমি তা মাথা পেতে নেব এবং সেটা থেকে পালিয়ে বাঁচার কোনো জায়গা নেই। কিন্তু বক্তব্য বিষয়টা হলো, শহর যুব সভাপতি হিসেবে যেটা বলতে চাই, যে যুবদেরকে একত্রিত করার ক্ষেত্রে যে রসদ আমাদের সারা বছর ধরে পাওয়া দরকার, সেটা আমরা পাই না। ধরুন পৌরসভাতে আমাদের সেরকমভাবে যুবদের পাত্তা দেওয়া হয় না, বা আমাদের যুব সমাজের মতামতকে অগ্রাধিকার দেওয়া হয় না। না আমাদের হাতে ত্রিপল দেওয়ার ক্ষমতা আছে, না আমাদের হাতে ব্যাট বল দেওয়ার ক্ষমতা আছে, না আমাদের হাতে ভলিবল দেওয়ার ক্ষমতা আছে, না আমরা কারো আবাস যোজনার বাড়ি করিয়ে দিতে পারি। সুতরাং আমরা সাংগঠনিক কাজকর্ম দেখি। সাংগঠনিক কাজকর্ম যা থাকে, মানুষকে রক্ত দেওয়া, আমরা দেখবেন আমাদের যুব সমাজের ছেলেরা, আমাদের যুব সংগঠনের ছেলেরা রক্ত দিচ্ছে, বই খাতা ডোনেশন করছে, স্কুলে যাচ্ছে, স্কুলে ছেলে মেয়েদের অসুবিধা দেখছে, খেলাধুলা করাচ্ছে, মাঠে গিয়ে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, হসপিটাল যাচ্ছে, যদি কোথাও হসপিটালে অসুবিধা হচ্ছে কারো হসপিটালে যাচ্ছে। এবং আমরা মানুষের অসুবিধার কথাটা পৌর প্রশাসকদের কান অবধি তুলে দেওয়াটা আমাদের কর্তব্য, বা কাউন্সিলরদের কান অবধি তুলে দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা সেটা করেছি। এবং মমতা ব্যানার্জি আসার আগে যখন দেখলেন যে হঠাৎ রাত 11টায় উচ্চ নেতৃত্ব ফোন করলো যে পুরুলিয়া শহরে কোথাও ঝান্ডা বাঁধা নেই, পুরুলিয়া শহরে কোথাও ব্যানার নেই, পোস্টার নেই, সে সময় আমাদের যুব তৃণমূলের ছেলেরা রাত 11:30টায় বেরিয়ে পোস্টার বেঁধেছে, ঝান্ডা লাগিয়েছে, পোস্টার টাঙিয়েছে। সুতরাং সভা করেছি, মঞ্চ করেছি, বক্তব্য রেখেছি। সুতরাং আমাদের সীমিত ক্ষমতায় যুব তৃণমূলের যতটুকু কাজ করার আমরা করেছি। এবং সেক্ষেত্রে আরও যদি কিছুটা খামতি থাকে, তার দায়ভার অবশ্যই আমার। ভবিষ্যতে যদি দল মনে করে খামতিকে গোছাবার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত, ব্যবস্থা নেই, আমরা সেভাবে কাজ করব। আপনি যেটা বলেন ত্রিবল দেওয়ার ক্ষমতা নেই, ভলিবল দেওয়ার ক্ষমতা নেই, ব্যাট বল দেওয়ার ক্ষমতা নেই, কাকে দায়ভার করবেন? দেখুন, দায়ভার সেভাবে কাউকে করাবো না, কিন্তু আমাদের যে কাঠামোটা পুরুলিয়া শহরে চলে আসছে, আমরা যদি ভালো করে দেখি তো এটা একমাত্র লোকসভা নয় যে আমরা এই লোকসভা ভোটেই পুরুলিয়া শহরে ভরাডুবি হলো। এর বীজ বপন হয়েছিল দিব্যজ্যোতি সিংদেও যখন 2016 সালে বিধানসভা নির্বাচনে হেরেছিলেন। তখন যে ট্রেনটা শুরু করা হয়েছিল পুরুলিয়াতে, যে আমরা পৌরসভা জিতবো কিন্তু আমরা
এমএলএ ইলেকশন, বিধানসভা ইলেকশনে আমাদের শহর থেকে আমরা যেভাবেই হোক আমরা জিতবো না, এরকম যে একটা ব্যাপার, সেই দিব্যজ্যোতি সিংদেবের আমল থেকে শুরু হয়েছিল। পরবর্তীকালে লোকসভা নির্বাচন, তারপরে সুজয় ব্যানার্জির বিধানসভা নির্বাচন 2021, তারপরে শান্তিবাবুর নির্বাচন। সুতরাং এই ট্রেন্ডটা যে পুরুলিয়া পৌরসভার একটা আছে, যে আমরা পুরুলিয়া পৌরসভার পৌর ভোটটা কোনোভাবে জিতব, কিন্তু তারপরে আমরা আমাদের মাথার উপরের যে ভোটটা, আমরা ফান্ড নেওয়ার ভোটটা, যে এমএলএ জিতলে আমাদের ফান্ড আসবে, এমপি জিতলে আমাদের ফান্ড আসবে, সেই জায়গাটায় কিন্তু আমরা একবারে ভাবনা চিন্তা করছি না। আমাদের পৌরসভায় যারা আছেন, যারা বিভিন্ন কাউন্সিলর, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যথেষ্ট সচেষ্ট হওয়া দরকার। তারা সচেষ্ট নন। অনেকে হয়তো কিছু কিছু কাউন্সিলর নিজের দিক থেকে চেষ্টা করেন, আবার অনেকে আছেন, এমনও কাউন্সিলর আছে এই পৌর বোর্ডে, যে পৌরসভা নির্বাচনের পরে 2022-এর পৌরসভা নির্বাচনের পরে এখন পর্যন্ত নিজের ওয়ার্ডে ঢুকতে পারেনি। সুতরাং এমনও আছে, তো তার খেসারত তো দলকে দিতে হবে। যেভাবে আমাদের পৌরসভা নির্বাচনের সময় কিছু অসাংগঠনিক লোককে, কিছু যারা দলীয় কর্মসূচিতে থাকেন না বা থাকতো না, তাদেরকে এনে করে পৌরসভার টিকিট দেওয়া হয়েছিল, যার খেসারত আমরা এখন ভোগ করছি, যার খেসারত এই বিধানসভায় আমাদেরকে এই ভোগ করতে হলো এই লোকসভা নির্বাচনে। আর হইল সাংগঠনিক নেতৃত্বের ব্যাপার, তো আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যে আপনি এখন পুরুলিয়া পৌরসভার কোনো একটা কাউন্সিলরকে বলুন যে পুরুলিয়া খুব সংকটজনক অবস্থায় আছে সাংগঠনিকভাবে, আপনি কাউন্সিলর পদটা থেকে রেজিগনেশন দিয়ে আপনি শহর সভাপতির পদটা গ্রহণ করুন তৃণমূলের, এবং শহরের সংগঠনটাকে মজবুত করুন। আপনি দেখুন কজনের পজিটিভ অ্যান্সার আসছে, বা কজনা দলের স্বার্থে এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করছে। তার মানে কি? তার মানে সাংগঠনিক পদগুলো, সেই যুব সভাপতি হোক, মাদার সভাপতি হোক, ছাত্র সভাপতি হোক, মহিলা সভাপতি হোক, আইএনটিটিউসি সভাপতি হোক, মাইনরিটি সভাপতি হোক, মানে যত শাখা সংগঠন আছে, এই যে পদগুলো আছে, সভাপতি হোক, সহসভাপতি হোক এবং অন্যান্য যাই হয়ে থাকুক, এগুলোর গুরুত্ব কতটা তাহলে আপনি বুঝুন। এগুলো হচ্ছে এই মানে পদগুলো ঠিক নির্বাচনের আগেই এগুলোর ব্যবহার হয়, যে ঝান্ডা টানতে হবে, বক্তব্য রাখতে হবে, মঞ্চ করতে হবে, কিন্তু পরবর্তীকালে যখন নির্বাচন পেরিয়ে যায় তখন আমাদের কথা ঠিক যারা পৌর প্রশাসনে বসে আছেন তাদের মনে পড়ে না। আপনি যেটা যে ইঙ্গিত করলেন যে জেতার পরে ওয়ার্ডে দেখা যায় না, সেই ওয়ার্ডে তো সম্পূর্ণভাবে হেরে গেছেন। শুধু আমরা তো দুটো ওয়ার্ড বাদ দিয়ে যেখানে দেখা যায় না সেখানেও হেরে গেছি, যেখানে দেখা যায় সেখানেও হেরে গেছি। সুতরাং আলাদাভাবে এখানে বিশ্লেষণ কাকে করবো, যে কাকে দেখা যায় বা কাকে দেখা যায় না। আমার মনে হয় যেটা, যে সংগঠনের মাধ্যমে যদি পৌরসভার কাজগুলো পরিচালিত হয়, যার মানে হলো যে পৌরসভার কাউন্সিলররা বা পৌরসভার পৌর প্রশাসক, তারা যখন কোনো সিদ্ধান্ত নেবে, উনি বেরোলেন কোথাও দোকান ভাঙচুর করব, ফুটপাত খালি করব, বা কোনো ওয়ার্ডে ড্রেনের কাজ হবে, কোনো ওয়ার্ডে রাস্তার কাজ হবে, কোনো ওয়ার্ডে লাইটের কাজ হবে, তাহলে সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতিদের যদি মতামত নেওয়া হয়, যুব সভাপতিদের মতামত নেওয়া হয়, ছাত্র সভাপতির মতামত নেওয়া হয়, মহিলা সভাপতির মতামত নেওয়া হয়, অন্যান্য যারা সিনিয়র নেতৃত্ব আছে, প্রাক্তন নেতৃত্ব আছে, যারা একসময় মানে চুটিয়ে তৃণমূলটা করেছে, যাদেরকে আমরা আদি তৃণমূল বলি, পুরনো তৃণমূল বলি, তাদের কাছ থেকেও যদি মতামত নেওয়া হয় এবং একটা সামগ্রিকভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয় সবার, তাহলে মনে হয় ওয়ার্ডগুলোতে আমরা রিকভার করতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাউন্সিলর নির্বাচনের পরে, পৌরসভা নির্বাচনের পরে যখন একটা মানুষ কাউন্সিলর হয়ে যাচ্ছে, একজন কর্মী যখন কর্মী থেকে উঠে কাউন্সিলর হয়ে যাচ্ছে, তখন কোথাও একটা মনে হচ্ছে তার মধ্যে আত্মাভিমান চলে আসছে, তার মধ্যে একটা ওই তুগলকি ফরমান জারি করার মতন মানসিকতা চলে আসছে, যে আমার আর কাউকে প্রয়োজন নেই, আমি এবার একটা জায়গায় পৌঁছে গেছি। তখন সে কর্মীদেরকে পেছনে ফেলে দিচ্ছে, তখন সে দলের পতাকার উপরে নিজেকে রাখছে। সুতরাং সেক্ষেত্রে ওয়ার্ডগুলোতে মানুষ এটা মেনে নিচ্ছে না, কর্মীদের একটা মনোবল ভেঙে যাচ্ছে, কর্মীরা চুপ হয়ে যাচ্ছে কোথাও। সুতরাং সেক্ষেত্রে দলের ক্ষতি হচ্ছে। সুতরাং দলের সংগঠনের যারা দায়িত্বে আছেন, আপনি বলুন না, আমরা যে সংগঠনের যুব সভাপতি, আমরা পুরুলিয়া পৌরসভার মাধ্যমে আমরা কটা কাজ মানুষের করাতে পারি? আমরা তো কিছু ক্ষমতা নেই, আমরা খালি পদটা কি, এই পদটা হচ্ছে নির্বাচনের সময় কোথায় বক্তব্য রাখতে হবে, নির্বাচনের সময় কোথাও ঝান্ডা টাঙাতে হবে, নির্বাচনের সময় আমাদেরকে কি কাজ করতে হবে, এটা হচ্ছে মানে সেই আমরা বিভিন্ন জায়গায় দেখি যে
কিছু মানুষ আছে যারা শুধু কাজ করে যায়, কিছু কর্মী যারা শুধু কাজ করে যায়, কিন্তু আসল জায়গায় তারা পৌঁছাতে পারে না। এটাও ঠিক সেই রকম, আমরা দলের দায়ভার আজ আমরা নিচ্ছি। আজ বলা হচ্ছে সাংগঠনিকভাবে দুর্বল, কিন্তু সংগঠনের লোকের হাতে তো ক্ষমতাই নেই। ক্ষমতা ভোগ করছে, সেটা অর্থনৈতিক হোক, সেটা সাংগঠনিক হোক বা প্রশাসনিক হোক, সমস্ত ভোগ করছে তো কাউন্সিলররা। তাদের একটা দৈনিক, তাদের একটা মাসিক মাসোহারা আছে, যেভাবে হোক তারা একটা মাসোহারা পান। সুতরাং একটা সাংগঠনিক নেতা তো কোনো মাসোহারা পায় না, তো সে কীভাবে সংগঠনটা চালাবে এটাও তো ভাবতে হবে। এটাও তো ভাবার বিষয় যে একটা সংগঠন চালাতে গেলে আমার একটা ব্লাড ডোনারকে ব্লাড ব্যাংকে নিয়ে গিয়ে তাকে ব্লাড দিতে গিয়ে তাকে অন্তত একটা টিফিন করাতে হয়, তার পেট্রোলটা ভরিয়ে দিতে হয়, তাকে একটা জলের বোতল কিনে দিতে হয়। আমি যদি 10টা যুব ছেলেকে নিয়ে কোথাও বসি, তাহলে তাকে চা খাওয়াতে হয়, তার সঙ্গে গল্প গুজব করতে হয়, বিস্কুট খাওয়াতে হয়। আমি কোনো যদি ক্লাবে যাই, তো কেউ একটা ব্যাট চাই, কেউ একটা ফুটবল চাই। তো আমাদের এই রসদটা না দিলে বা আমাদের যদি এই সামগ্রীগুলো না দেওয়া হয়, তাহলে আমরা কীভাবে সংগঠন করবো? আমাদের একজন দর্শক সরাসরি কমেন্ট করেছে যে পুরুলিয়া বিধানসভা থেকে পৌরসভাকে বাদ দেওয়া হোক, কারণ আমরা গ্রাম থেকে লিড দিয়ে আসি এবং প্রতিবারই লস দিচ্ছে পুরুলিয়া পৌরসভা। কি বলবো? অবশ্যই, আমি তো আপনাকে বললাম যে দুটো লোকসভা হলো, দুটো বিধানসভা হলো। প্রত্যেকবার গ্রামের মানুষরা তারা পরিশ্রম করে, তারা নিজেদের অক্লান্ত পরিশ্রম দিয়ে, দলের প্রতি ভালোবাসা দিয়ে তারা লিড দেবে, তারা জিতিয়ে আনবে দলকে। আর আমরা গোটা শহরে বসে থেকে আমরা মধ্যমণি হয়ে আমরা তাদেরকে ভোটে হারিয়ে দেবো, তাদের আশা ভরসা ভেঙে দেবো স্বাভাবিকভাবে। এটা তো আমিও আজ বলছি, তো আমিও সেই কষ্টটা বুঝছি। আর এটা একবার না, আমি তো এই কথাটা বারবার বলছি যে কবে মূল্যায়ন হবে। 2016 বিধানসভা হারলাম, 2019-এর লোকসভা হারলাম, আবার 2021-এর বিধানসভা হারলাম, আবার 2024-এর লোকসভা আমরা পুরুলিয়া হারলাম। তো পুরুলিয়া শহরে সঠিক মূল্যায়নটা কবে হবে? আর কবে এটা বোঝানো হবে তাদের কাউন্সিলরদের যে আপনাদের দল টিকিট দিয়েছিল যাতে আপনারা বিধানসভা লোকসভা নির্বাচনে নিজেদের ওয়ার্ড থেকে আপনারা দলকে জিতিয়ে আনেন। আপনারা নিজেকে জেতানোর জন্য আপনাদেরকে তো দল টিকিট দেয়নি, তাহলে তো যাকে তাকে দেওয়া হতো। আপনারা যদি বলেন যে আমাদের ওয়ার্ডে গুরুত্ব আছে, তাহলে তো গুরুত্ব প্রমাণ করার জায়গাটা ছিল এই লোকসভার বিধানসভা। আপনারা বারবার বিধানসভা লোকসভায় দলকে হারাবেন, তো এটা তো স্বাভাবিকভাবেই মানুষ গালাগালি দেবে। আর অন্যান্য ব্লকের মানুষরা তো এটা তো প্রতিবাদ জানাবেই। ধন্যবাদ গৌরবদা এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য।